নমস্কার। আজকে নিয়েছি এখানে কালার ডাল আর আতপ চাল নিয়েছি। 2 ঘন্টা হয়েছে ভিজিয়ে রেখে দিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আজকে ধোসা বানাবো, মশলা ধোসা। মশলা ধোসা বানানোর জন্য লাগবে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি, খোসাটা সারি। এখানে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। মিক্সি জার নিয়েছি, মিক্সি জারে ডাল আর আতপ চাল ভিজিয়ে রাখা এখন মিক্স করে নেব। এখানে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি, সুন্দরভাবে বেটে নিয়েছি। চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াইটা গরম হয়ে গিয়েছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে ফোড়নে দিচ্ছি। ফোড়নটা নেড়ে নেব। ফোড়নটা হয়ে গিয়েছে, রসুন থেতো করে রাখা এটা একটু লাল করে ভেজে নেব। রসুনটা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব একটু হালকা করে। অল্প মিষ্টি করার জন্য চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি, অল্প পরিমাণ নারকেল দিচ্ছি, খুশবুটা ভালো আসবে। এখন একটু ভালো করে একটু মশলাটা ভেজে নেব। মশলা, হলুদ, এখানে আছে জিরে ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গুঁড়ো মশলা পড়ে গিয়েছে, নেড়ে নিচ্ছি। এই দেখুন এরকম ভাবে করে মশলাটা ভেজে নিয়েছি। এখানে আছে আলু সেদ্ধ করে রাখা, আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন মশলা ধোসার পোরটা দেখুন আমি রেডি করে ফেলেছি, একদম আঠালো করে বানিয়ে ফেলেছি। এখন আমি নামিয়ে নেব। এখানে দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গিয়েছে। এখন একটু তেল ব্রাশ করে দেব, ভালো করে গরম করে নিয়েছি। এখন অল্প জলের ছিটা দিয়ে দিচ্ছি। এখন মুছে নেব আর একটু গরম করে নেব ভালো করে। দেখুন একটা ধোসা বসিয়ে দিয়েছি, এটা হয়ে গিয়েছে। এখন ভাঁজ করে নেব। একদম মুসমুসে হয়েছে, দেখুন একদম মুসমুসে করে ভেজে নিয়েছি। এটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আরেকটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন ধোসাটা একদম মুসমুসে করে নিয়েছি। এখন আলুটা দিয়ে দিচ্ছি। এখন ভাঁজ দিয়ে নেওয়ার পালা। দেখুন পিছনের সাইডটা কতটা মুসমুসে হয়েছে, অনেকটাই মুসমুসে করে নিয়েছি। এই দেখুন সেই ধোসা একদম মুসমুসে করে বানিয়ে ফেলেছি। আজকে ঘরে বানিয়ে ফেলেছি মোচমোচে মশলা ধোসা বানিয়ে ফেলেছি। দেখুন সঙ্গে আছে শুকনো আলুর তরকারি। ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।